কোয়াক্সিয়াল কেবিল আর ফাইবার অপটিক কেবেলের কিছু এবার কম্পারিজন বা ডিফারেন্স এখন দেখব। ঠিক আছে, তো আমি আগেরটার মতোই বলছি। এখানেও কিছু তিনটে ডিফারেন্স দেয়া আছে, তোমরা ইচ্ছা হলে আমি কারো কয়েকটা ডিফারেন্স বলছি, যদি তোমাদের ইচ্ছা হয় তো সেগুলোকেও তোমরা নোট ডাউন করে নিতে পারো। ঠিক আছে, তো এখানে দেখা যাক কি লেখা আছে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দ্বারা প্রবাহিত, আর ওদিকে আছে অপটিক ফাইবার কেবলে আছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দ্বারা প্রভাবিত নয়। ঠিক আছে, এখানে কোয়াক্সিয়াল কেবিলে যেহেতু আমাদের ডেটা বা সংকেতটা প্রেরণ হয়, বা মানে হলো তড়িৎ সংকেত যেটা মানে প্রেরিত হয়, সেটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক দ্বারাই প্রবাহিত হচ্ছে, কিন্তু অপটিক ফাইবারে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দ্বারা প্রবাহিত হচ্ছে না। তার কারণ হলো এখানে ডেটাটা কিন্তু মানে এখানে কিন্তু আলো আলো বা লাইট অ্যাজ এ ডেটা হিসেবে প্রভাবিত ট্রান্সফার হয়। ঠিক আছে, নেক্সট আছে তুলনামূলকভাবে কম ব্যান্ডউইথ, আর অপটিক ফাইবার কেবিলে তুলনামূলকভাবে বেশি ব্যান্ডউইথ থাকে। টুইস্টেড পেয়ার কেবিল, কোয়াক্সিয়াল কেবিল বা অপটিক ফাইবার কেবিল যেটাই বলি না কেন, সব থেকে বেশি ব্যান্ডউইথ কিন্তু আমার থাকে অপটিক ফাইবার কেবিল। এখানে ডেটার রেটটা খুব স্পিডে হয় বাকিগুলোর তুলনায়। নেক্সট, বৈদ্যুতিক ফর্ম দ্বারা ডেটা ট্রান্সমিশন সম্পন্ন হয়, ওদিকে অপটিক ফর্ম দ্বারা ডেটা ট্রান্সমিশন সম্পন্ন হয়। তো এখানে তিনটে তো বললাম, এর সাথে আমি কিছু বলছি, তোমরা সেগুলোকেও অ্যাড করে নিতে পারো। আমি ঠিক আগেরটারই মতো যে কোড যেটা থাকে সেটাকে লেখা যেতে পারে। যেমন ধরো কোয়াক্সিয়াল কেবেলের যে গঠন, তার কোর কি থাকে, কোর থাকে হলো সেটা তামা, সে তামাটাই থাকে মেন। কিন্তু অপটিক ফাইবার কেবলের কোর কিন্তু কখনোই তামা থাকে না। অপটিক ফাইবার কেবলে কিন্তু ওই বলেছিলাম তোমাদের যে সরু কাচের তন্তু বা প্লাস্টিকের তন্তু কিন্তু এখানে ইউজ হয়। এটা কিন্তু এখানে তৈরি হয়, এখানে কিন্তু কোনো তামার কিছু থাকে না অপটিক ফাইবার কেবলের কোর হিসেবে। এছাড়া এটা তো দামে সস্তা হয়, মানে কোয়াক্সিয়াল কেবিলটা দামে সস্তা হয়, কিন্তু অপটিক ফাইবার কেবিল কিন্তু দামে একটু বেশি হয়। হুম অপটিক ফাইবার কেবিলের দাম কিন্তু টুইস্টেড পেয়ার আর কোয়াক্সিয়ালের তুলনায় অনেকটাই বেশি। হুম তো এগুলোকে তোমরা সাথে অ্যাড করে দিতে পারো। আর কোয়াক্সিয়াল কেবিলের মধ্যে দিয়ে কিন্তু অ্যানালগ বা ডিজিটাল সিগন্যাল রূপে ডেটা ট্রান্সফার হয়, কিন্তু মানে অপটিক ফাইবার কেবিলে কিন্তু অ্যানালগ বা ডিজিটাল রূপে ডেটা কখনোই ট্রান্সফার হতে পারে না। তার কারণটা হলো এখানে ট্রান্সফার হয় ডেটাটা লাইট হিসেবে বা লাইট ওয়েভ যেগুলোকে বলা হয়, বা আলোক রশ্মি, সেগুলো হিসেবে কিন্তু তথ্য বা ডেটাটা ট্রান্সফার হয়। ঠিক আছে, তো আমি আবার একবার রিপিট করে দিচ্ছি, এখানে যে তিনটে আছে সেগুলোর সাথে তোমরা আরও যেগুলো অ্যাড করতে পারো সেটা হলো কোয়াক্সিয়াল কেবলের কোর, মানে উপাদান যেটা থাকে বা প্রধান উপাদান যেটা থাকে সেটা হলো তামার তার দিয়ে কিন্তু বেসিক্যালি প্রথম তৈরিটা হয়। তার উপরে অন্য কিছু স্তর থাকলেও ভেতরে কিন্তু থাকে তামা। কিন্তু অপটিক ফাইবার কেবলে কিন্তু মেন বা কোর উপাদান কিন্তু কখনোই তামা থাকে না, সেখানে থাকে হলো প্লাস্টিক বা পাতলা সরু সরু কাচের তন্তু। তার উপরে অন্যান্য স্তর দেয়া থাকে। নেক্সট, যেটা বলতে পারো কোয়াক্সিয়াল কেবিল বা টুইস্টেড পেয়ার কেবিলের যে তারের দাম কিন্তু অনেক কম হয় অপটিক ফাইবার কেবিলের তুলনায়। অপটিক ফাইবার কেবিলের দাম কিন্তু সবসময়তেই একটু বেশি থাকে। আর কোয়াক্সিয়াল কেবিলে কিন্তু অ্যানালগ বা ডিজিটাল সিগন্যাল রূপে ডেটা ট্রান্সফার হতে পারে, সেটা অপটিক ফাইবার কেবিলে পারে না। অপটিক ফাইবার কেবিলে লাইট ওয়েভ বা লাইট রেসগুলো অ্যাজ এ ডেটা ট্রান্সফার হয়। আর এখানে যে তিনটে আছে সেই তিনটে তোমরা তো লিখে দেবে।